আমরা আল্লাহর পবিত্র নামে শুরু করছি। আমরা তার প্রশংসা ও মহিমা বর্ণনা করছি, যেভাবে তার প্রশংসা ও মহিমা করা উচিত। আমরা তার সকল সম্মানিত বার্তাবাহকের ওপর শান্তি ও করুণা বর্ষণের জন্য প্রার্থনা করছি, যার মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ সম্মানিত নবীও রয়েছেন। আমরা আপনাদের সকলকে রমজান মাসের ১৫তম দিনে স্বাগত জানাচ্ছি, ১৪৪৬ হিজরির এই পবিত্র রমজানে। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকার কাছাকাছি থেকে রমজানের শুভেচ্ছা। আমাদের আজকের বিষয় হল ফিলিস্তিন এবং মুসলিম উম্মাহার অবস্থা। এই বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি হবে কোরআন থেকে নির্দেশনা ও জ্ঞান অন্বেষণ করা। কিন্তু আমি জানি আপনারা রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষণও শুনতে চাইবেন, বিশেষ করে কারণ আপনারা ঝড়ের কেবল শুরুতে আছেন। আসল ঝড় আসছে, এবং এই ঝড়ের সবচেয়ে ভয়ঙ্কর অংশটি সমগ্র আফ্রিকার জন্য অর্থনৈতিক ও মুদ্রাগত দিক থেকে আসবে। আপনারা ফিলিস্তিন বা পবিত্র ভূমিতে যা ঘটছে তার কৌশলগত বা সামরিক প্রভাব সম্পর্কেও একটি ধারণা পেতে চাইবেন, কিন্তু আমি সেই অংশটি বক্তৃতার পরে প্রশ্নোত্তর পর্বের জন্য রেখে দিচ্ছি এবং আজকের আলোচনায় কোরআনের ওপর ভিত্তি করে মূল ভিত্তি স্থাপনে মনোযোগ দেব। আমি শাবান মাসে জার্মানিতে গত ১২০ বছরে মুসলিম বিশ্বের অবস্থা নিয়ে একটি বক্তৃতা দিয়েছিলাম এবং সেখানে রাজনৈতিক, অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণ করেছিলাম, যা আজকের বিষয়ের সাথে প্রাসঙ্গিক। কিন্তু আজ আমরা সেই দীর্ঘ বিশ্লেষণে যেতে পারব না। আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই বক্তৃতাটি শুনতে পারেন। এখন আমার শিক্ষক, আল্লাহ তার স্মৃতি রক্ষা করুন, ড ফজলুর রহমান আনসারি তার মৃত্যুর ৫০ বছর পরেও একটি উত্তরাধিকার রেখে গেছেন। তিনি ১৯৭৪ সালে মারা গেছেন। সেই উত্তরাধিকারের সবচেয়ে মূল্যবান অংশ হল কোরআন অধ্যয়ন এবং হাদিস মূল্যায়নের জন্য তার পদ্ধতি, আর সেই পদ্ধতিতেই আমাদের আজকের বিষয়টি আলোচনা করতে হবে। তাই যদি আপনারা অনুমতি দেন, আমি সংক্ষেপে সেই পদ্ধতিটি ব্যাখ্যা করার জন্য কিছু সময় নেব। আজ প্রায় সর্বত্র প্রত্যেকটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি প্রতিটি ইসলামিক বিশ্ববিদ্যালয়েও কোরআন সূরা অনুযায়ী পড়ানো হয়। আপনারা সূরা ফাতিহা দিয়ে কোরআন অধ্যয়ন শুরু করেন, তারপর সূরা বাকারা, তারপর আলে ইমরান, এবং এভাবেই আপনারা তাফসির নামক জ্ঞান অর্জন করেন। কিন্তু দুঃখিত, তিনি বলেন, না, এটা কোরআন অধ্যয়নের সঠিক পদ্ধতি নয়। তিনি মসজিদের বাইরে দাঁড়িয়েছিলেন এবং তখন আমি ২৩-২৪ বছরের এক তরুণ। আমি অন্যদের সবার চেয়ে বেশি প্রশ্ন করতাম। আমি দেখলাম তিনি একজন অতিথির সাথে কথা বলছেন। আমি গিয়ে তার থেকে একটু দূরে দাঁড়ালাম। তিনি আমাকে দেখে তার কথা থামিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? আমি তার কাছে কোরআন অধ্যয়নের পদ্ধতি নিয়ে একটি প্রশ্ন করলাম, আর তিনি যা করলেন তা হল তিনি আকাশের দিকে ইশারা করলেন। তিনি বললেন, কোরআন সেভাবে অধ্যয়ন করো যেভাবে তুমি তারা অধ্যয়ন করো। কিন্তু কোরআনকে তারার মতো করে শেখানোর মতো কোনো শিক্ষক ছিলেন না। এমনকি আমি যে আলিয়া ইনস্টিটিউট অফ ইসলামিক স্টাডিজ থেকে স্নাতক হয়েছি, সেখানেও শিক্ষকেরা আমাদের সেভাবে শেখাননি। আল্লাহর নির্দেশনায় আমার বহু বছর লেগেছে কোরআনের সূরা ওয়াকিয়াতে পৌঁছতে, যেখানে আমি কোরআনের মধ্যেই সেই প্রমাণ খুঁজে পেয়েছি যা তিনি বর্ণনা করতে চেয়েছিলেন। ফালা উকসিমু বিমাওয়াকিআন নুজুম, আমি শপথ করছি তারকারাজির অস্তাচলের। ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম, এবং এটি এক মহাশপথ যদি তোমরা জানতে। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটি এক সম্মানিত পঠিত গ্রন্থ। কোরআন মানে পঠিত গ্রন্থ বা আবৃত্তি। কোরআন মানে আবৃত্তি। আরেকবার বলছি, কোরআন মানে আবৃত্তি, এবং এই আবৃত্তি মহান ও উদার। এর অর্থ হল, যদি আপনি এই কোরআনের প্রতি বিশ্বস্ত থাকেন, তবে এই কোরআন আপনাকে মহত্বের দিকে নিয়ে যাবে এবং আপনার প্রতি উদার হবে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই হাদিসটি খুব ভালোবাসি। এই কিতাবের মাধ্যমে আল্লাহ কিছু লোককে উন্নীত করবেন এবং এর মাধ্যমেই অন্য কিছু লোককে অবনমিত করবেন। তাই সাবধান, আমি আপনাদের সতর্ক করছি। যখন কিছু মানুষ ঘণ্টায় ৯৫ মাইল বেগে কোরআন তেলাওয়াত করে, যা আল্লাহর আদেশের স্পষ্ট অবাধ্যতা, যেখানে আল্লাহ কোরআনে আদেশ করেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, এবং কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে স্পষ্টভাবে। যখন আপনি এমনভাবে কোরআন তেলাওয়াত করবেন যা মানুষের অন্তর স্পর্শ করে, তারা কাঁদবে। এই কোরআন তাদের কাঁদাবে।
বিশ্বের কিছু জায়গায় মানুষ এভাবেই কোরআন তেলাওয়াত করে, কিন্তু ভারতে কিছু একটা ঘটেছে। ভারতে কোরআনের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং সেখান থেকে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তাই যখন আমি মসজিদে যাই এবং দেখি তারা দ্রুত গতিতে কোরআন তেলাওয়াত করছে, আমি সেই সালাতে যোগ দেব না। আমি আমার চেয়ারে বসে থাকব, আমার হৃদয়ে কাঁদব, কিন্তু আমি এতে যোগ দেব না, কারণ এটি কোরআনের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা। তাই এই কোরআনের মাধ্যমে আল্লাহ কিছু লোককে পথভ্রষ্ট করবেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যারা পবিত্র তারা ছাড়া একে স্পর্শ করতে পারে না। পবিত্র অর্থাৎ পৃথিবীর সাথে তাদের সম্পর্কের ক্ষেত্রে পবিত্র, এটাই পবিত্রতা। কিন্তু আমরা কি শব্দের জগতের কিছু স্পর্শ করতে পারি? আপনারা তো স্কুলে পদার্থবিজ্ঞান পড়েছেন, তাই না? না, আপনি শব্দের জগতের কিছু স্পর্শ করতে পারবেন না। তাই যখন আল্লাহ এই আয়াতটি বলেন, এটি একটি মুতাশাবিহ আয়াত, যার অর্থ এর ব্যাখ্যা করতে হবে। এটি আমাদের বলছে, আপনি এই কোরআনের গভীরে প্রবেশ করতে পারবেন না যতক্ষণ না আপনার আল্লাহর কিতাবের সাথে একটি পবিত্র সম্পর্ক স্থাপিত হয়। তারা এবং কোরআনের মধ্যে সম্পর্ক কি? আমি শপথ করছি তারকারাজির অস্তাচলের, এবং এই কোরআন মহান ও উদার। উত্তর হল, আপনাকে চিন্তা করতে হবে। কিন্তু আজ আপনি অবাক হবেন যে যখন আপনি মসজিদে চিন্তা করেন তখন আপনাকে থামিয়ে দেওয়া হয়। এটাই আমার অভিজ্ঞতা। আপনাকে চিন্তা করার অনুমতি দেওয়া হয় না। কেন? কারণ কেউ বলে কোরআনের জ্ঞান একটি প্যাকেজ এবং সেই প্যাকেজটি সিল করা। আমাদের কাজ শুধু মান্ত্রিকভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে তা হস্তান্তর করা। তাই সমালোচনামূলক চিন্তার কোনো সুযোগ নেই, জ্ঞানের সীমানা প্রসারিত করার কোনো জায়গা নেই। আল্লাহ বলেন, আমি কোরআন এমন লোকদের জন্য পাঠিয়েছি যারা চিন্তা করে। এবং তিনি কোরআনে আবার বলেন, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হল সেই সব লোক যারা চিন্তা করে না। তাই আমাদের চিন্তা করতে হবে। তারা বলেন, না, চিন্তা করো না। আমরা বলি, হ্যাঁ, আমরা চিন্তা করব। সুতরাং উত্তর হল, আল্লাহ বলছেন যে তোমাদের কোরআন সেভাবে অধ্যয়ন করতে হবে যেভাবে তোমরা তারা অধ্যয়ন করো। এটাই মাওলানা আনসারী 1966 সালে এই তরুণকে বলছিলেন। আমরা কেন তারা অধ্যয়ন করি? আল্লাহ কোরআনে বলেছেন, তারা শুধু সৌন্দর্য বা অলঙ্কারের জন্য নয়, তারা অন্য উদ্দেশ্যেও রয়েছে। তিনি বলেছেন, ওয়াবিন নজমি হুম ইয়াহতাদুন, এবং তারার মাধ্যমে তারা পথের দিশা পায়। তাই আপনি যদি জানতে চান কিবলা কোন দিকে, স্মার্টফোন আসার আগে আমরা তারার দিকে তাকাতাম এবং তারা আমাদের দিক নির্দেশনা দিত। আপনি তারা কিভাবে অধ্যয়ন করেন? এই জ্ঞান শাখাটি জ্যোতির্বিজ্ঞান নামে পরিচিত। আমাদের পূর্বপুরুষরা এটি অধ্যয়ন করতেন। তারাগুলো একে অপরের সাথে কিভাবে সংযুক্ত তা দেখতে হয়। আকাশে প্যাটার্ন বা বিন্যাস খুঁজতে হয়। এটাই জ্যোতির্বিজ্ঞানের মূল কথা। যখন একজন নাবিক সমুদ্রে জাহাজে থাকে তখন তাকে পথের দিশা পেতে তারা পড়তে হয়। আল্লাহ বলছেন, ঠিক সেভাবেই তোমাদের কোরআনের আয়াতগুলো অধ্যয়ন করতে হবে। তাই আপনি কোরআন এই সূরা তারপর ওই সূরা এভাবে অধ্যয়ন করবেন না। তাহলে আল্লাহ কোরআনকে সূরায় কেন ভাগ করলেন? তিনি ইসরাতে উত্তর দিয়েছেন, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাআহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাজ্জালনাহু তানজিলা। আর আমি কোরআনকে ভাগে ভাগে অবতীর্ণ করেছি যাতে তুমি তা মানুষের কাছে ক্রমে ক্রমে পাঠ করতে পারো, এবং আমি তা ক্রমশ নাজিল করেছি। এটি অধ্যয়নের জন্য নয়, বরং বিভিন্ন সময়ে তেলাওয়াতের জন্য। আল্লাহর সুন্নত হল পুরো কোরআন একটি নির্দিষ্ট সময়ে তেলাওয়াত করা। কত সময়? 30 দিনে, 1 মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রমজানে পুরো কোরআন তেলাওয়াত করতেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এটি কদরের রাতে অবতীর্ণ করেছি। এটি মস্তিষ্কের জন্য, আর হৃদয়ের জন্য ছিল ওয়াহি। তাতে কত সময় লেগেছিল? 23 বছর। এটি একটি আকর্ষণীয় বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআন শুনছেন, যা তিনি আগে কখনো শোনেননি, এবং দ্রুত জিহবা নাড়িয়ে তা মুখস্থ করার চেষ্টা করছেন। এটি রমজানের প্রতিদিনের ঘটনা। আর আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, তাড়াতাড়ি মুখস্থ করার জন্য তোমার জিহবা নাড়িও না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এর সংগ্রহ ও পাঠ করানোর দায়িত্ব আমারই। ফাইযা ক্বারানাহু ফাত্তাবিআ কুরআনা, সুতরাং যখন আমি তা পাঠ করি তখন তুমি সেই পাঠের অনুসরণ করো। আল্লাহ কি ঘণ্টায় 95 মাইল বেগে কোরআন তেলাওয়াত করেছিলেন, যখন তিনি নিজেই কোরআনে বলেছেন, ধীরে ধীরে তেলাওয়াত করো। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাআজাল বিল কুরআনি, কোরআন পাঠে তাড়াহুড়ো করো না। ওহ, আমাদের তো কাল সকালে কাজে যেতে হবে। না, আমরা আল্লাহর কালামের সাথে এমন করতে পারি না।
কিছু লোক যাদের মাথায় জ্ঞান নেই তারা এমন করে। যখন আমরা শেখানোর চেষ্টা করি তারা বাধা দেয়। যতক্ষণ না ওয়াহি সম্পূর্ণ হয় ততক্ষণ অপেক্ষা করো, তারপর তুমি পুরো কোরআন মুখস্থ করবে, এখন নয়। আপনাকে কোরআন এভাবে অধ্যয়ন করতে হবে, কারণ আল্লাহ বলেছেন, আমি কোরআনকে সূরায় বিভক্ত করেছি তিলাওয়াতের জন্যে, অধ্যয়নের জন্যে নয়। মৌলানা আনসারী বলেন, যখন আমরা কোরআন অধ্যয়ন করতে চাই আমরা তা বিষয়ভিত্তিক করব, সূরা অনুযায়ী নয়। যেমন একটি বিষয় যা এখন দক্ষিণ আফ্রিকা সরকারের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হল অর্থ। কারণ তারা পশ্চিমীরা আপনাদের আক্রমণ করতে যাচ্ছে, কারণ আপনারা ইসরায়েলকে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে গিয়ে তাদের বিব্রত করেছেন। ট্রাম্প এখন দক্ষিণ আফ্রিকার উপর প্রতিশোধ নিতে প্রস্তুত। আপনারা ইতিমধ্যেই তার ফল দেখতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের বহিষ্কার ঝড়ের শুরু মাত্র। তাই যদি আপনারা আসন্ন ঝড়ের জন্য নিজেদের প্রস্তুত করতে চান, তবে আপনাদের অর্থ বিষয়টি অধ্যয়ন করতে হবে। কারণ দক্ষিণ আফ্রিকার মুদ্রা র্যান্ডের উপরেই আক্রমণের মূল ধাক্কাটা আসবে। মৌলানা আনসারী বলেন, আপনাকে বিষয়ভিত্তিক অধ্যয়ন করতে হবে, যা আজ বিশ্বে কোথাও করা হচ্ছে না। যেমন অর্থ বা ফিলিস্তিন বা উম্মার অবস্থা, এই বিষয়গুলো নিন। আপনি একটি তারকাকে বিচ্ছিন্নভাবে অধ্যয়ন করতে পারেন না। যদি তা করেন তাহলে আপনি এই সিদ্ধান্তে পৌঁছবেন যে ইবলিস একজন ফেরেশতা ছিল, কারণ আল্লাহ ফেরেশতাদের সিজদা করার আদেশ দিয়েছিলেন এবং ইবলিস ছাড়া সবাই সিজদা করেছিল। আমি যখন ১৭ বছর বয়সী ছিলাম তখন আমিও এই সিদ্ধান্তে এসেছিলাম। এটি একটি ভুল, যা আপনি কোরআনের একটি আয়াতকে বিচ্ছিন্নভাবে দেখলে ভুল। কিন্তু যখন আপনি কোরআনের সমস্ত আয়াতকে একত্রিত করবেন, মাওলানা আনসারী বলেন, আপনাকে একটি নির্দিষ্ট বিষয়ের উপর কোরআনের সমস্ত আয়াত খুঁজে বের করতে হবে, যেমন অর্থের ওপর। সমস্ত আয়াত খুঁজে পাবার পর আপনাকে আরও কিছু করতে হবে। এর জন্য আপনার যুক্তিবাদী অনুষদের চেয়েও বেশি কিছু দরকার। আপনার বাসিরা বা আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি প্রয়োজন। এই দুটি জিনিস দিয়ে আপনাকে সমস্ত আয়াতকে একত্রিত করে একটি সুসংহত এবং সামঞ্জস্যপূর্ণ রূপ দিতে হবে। এই কাজটি সাধারণ মানুষের জন্য নয়, আপনাকে জ্ঞানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে হবে। যখন আপনি এই কাজটি সম্পন্ন করবেন, তখন আপনি সেই বিষয়ে কোরআনের অর্থ ব্যবস্থা বা সিস্টেম অফ মিনিং খুঁজে পাবেন। উদাহরণস্বরূপ, আপনি শিখবেন যে কোরআনের অনুযায়ী অর্থের অবশ্যই অন্তর্নিহিত মূল্য থাকতে হবে। টাকার মূল্য টাকার মধ্যেই থাকতে হবে। আপনি এমন কোনো হালাল বা বৈধ মুদ্রা রাখতে পারবেন না যার একটি কাল্পনিক মূল্য রয়েছে এবং সেই মূল্য যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। ট্রাম্পের মতো শাসকরা আপনার মুদ্রার মান নামিয়ে দিতে পারেন। আল্লাহ একে নিন্দা এবং নিষিদ্ধ করেছেন। এখন কোনো বিষয়ে অর্থব্যবস্থা আবিষ্কার করার পর, যেমন একটি মেয়ের বিয়ের বয়স কত হতে পারে, আপনি হাদিসের দিকে ফিরবেন। যখন হাদিস কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, আমরা তা গ্রহণ করি। কিন্তু যখন হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, তখন কি হবে? অন্যরা বলেন, না, এটা সম্ভব নয়। বুখারী বা মুসলিমের হাদিস মানেই পরম সত্য, এর মর্যাদা কোরআনের সমান। এটি একটি ভুল ধারণা। আমরা বলি, কোরআনের কর্তৃত্বই চূড়ান্ত। সুতরাং যখন হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিশুকে বিবাহ করেছিলেন বলে যা বলা হয়, তখন কোরআনই হাদিসের উপর প্রাধান্য পাবে। এটাই মাওলানা আনসারীর পদ্ধতি। এরপর আপনি নাবির সিরাত এবং সব শেষে ক্লাসিক্যাল কাজগুলির দিকে যাবেন। কিন্তু অন্যরা প্রথমে ক্লাসিক্যাল কাজগুলি পড়ে, আর এ কারণেই মুসলিম বিশ্ব আজ বৌদ্ধিক স্থবিরতার মধ্যে রয়েছে। এখন এই পদ্ধতিটি আমাদের ফিলিস্তিনের বিষয়ে প্রয়োগ করতে হবে। আমি এই পদ্ধতিটি ব্যাখ্যা করার জন্য এত সময় নেওয়ায় ক্ষমা চাইছি, কারণ অন্য কেউ এটি করছে না। যখন আমরা কোরআনের দিকে তাকাই, আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ভূমিকে পৃথিবীর বাকি অংশ থেকে আলাদা করে বিশেষ মর্যাদা দিয়েছেন। তিনি একে আল আর্দ আল মুকাদ্দাসা বা পবিত্র ভূমি বলেছেন। আমাদের উচিত কোরআনের প্রতি বিশ্বস্ত থেকে এই শব্দটি ব্যবহার করা। তিনি পবিত্র ভূমি সম্পর্কে কিছু বলেছেন। সূরা মাঈদায় মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে বলছেন, ইয়া কওমিদ খুলুল আর্দ আল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। হে আমার সম্প্রদায়, সেই পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করেছেন। কিন্তু যদি আল্লাহ পবিত্র ভূমি বনি ইসরায়েলকে দিয়ে থাকেন, তাহলে CNN বা নিউ ইয়র্ক টাইমস প্রতিদিন এটি প্রচার করে না কেন? কারণ আল্লাহ তাদের এই ভূমি নিঃশর্তভাবে দেননি, তিনি শর্ত সাপেক্ষে দিয়েছিলেন। এই পবিত্র ভূমির উত্তরাধিকারী হওয়ার জন্যে দুটি শর্ত রয়েছে।
এক, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, 2, সৎ কর্মশীল হতে হবে। আর যতবারই তারা আল্লাহর প্রতি বিশ্বাস এবং সৎ আচরণের শর্ত লঙ্ঘন করেছে, ততবারই আল্লাহ তাদের পবিত্র ভূমি থেকে বের করে দিয়েছেন। সূরা ইসলাতে আল্লাহ ফাসাদের কথা বলেছেন। ফাসাদ মানে দুর্নীতি করে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যা ধ্বংসের কারণ হয়। আল্লাহ বলেন যে তারা পবিত্র ভূমিতে দুবার ফাসাদ করবে, আর প্রতিবারই আল্লাহ তাদের শাস্তি দিয়েছেন। প্রথমবার ব্যাবিলনীয় সেনাবাহিনী এবং দ্বিতীয়বার রোমান সেনাবাহিনী ব্যবহার করে। তাদের দুবার বের করে দেওয়ার পর আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন উদ্তুম উদনা, যদি তোমরা আবার ফিরে আসো, আমিও আমার শাস্তি নিয়ে আসব। আজ তারা পবিত্র ভূমিতে ফিরে এসেছে এবং এবার তারা আরও বেশি ফাসাদ করছে। তারা গণহত্যা চালাচ্ছে এবং দক্ষিণ আফ্রিকা সরকারের এটা কৃতিত্ব যে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে অভিহিত করেছে এবং ডোনাল্ড ট্রাম্প ছাড়া প্রায় সমস্ত মানবজাতি এর সাথে একমত। এখন প্রশ্ন ওঠে, আল্লাহ কেন দুবারের কথা বললেন, যা কোরআন নাজিলের আগেই ঘটে গিয়েছিল, যখন তৃতীয়বার এখন ঘটছে? আমি বহু বছর এই প্রশ্ন নিয়ে সংগ্রাম করেছি। এর উত্তর হল, এটি বনি ইসরায়েলের ফাসাদ নয়, এবার অন্য কেউ ফাসাদ করছে। এবার তাদের একজন সওয়ারি হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং এটাই তাদের শেষ সওয়ারি হবে। এই যাত্রার শেষে তাদের সম্পূর্ণ ধ্বংস অপেক্ষা করছে। তাহলে তাদের কে এই যাত্রায় নিয়ে যাচ্ছে? পবিত্র ভূমিতে এই ফাসাদের জন্যে কে দায়ী? উত্তর পেতে আমাদের কোরআনে যেতে হবে। আর এর উত্তরটি ডক্টর মোহাম্মদ ইকবাল এবং তার ছাত্র ডক্টর বুরহান আহমেদ ফারুকি স্বীকৃতি দিয়েছিলেন। এই তৃতীয় ফাসাদের জন্যে কে দায়ী? উত্তরটি কোরআনের সূরা কাহাফে রয়েছে। শেষ জামানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা হল সূরা কাহাফ। তাই যদি আপনি আজকের বিশ্বের বাস্তবতা বুঝতে চান, সূরা কাহাফের প্রতি মনোযোগ দিন। সূরা কাহাফে আল্লাহ একজন ভ্রমণকারীর কথা বলেছেন, যিনি পৃথিবীর 2 প্রান্তে ভ্রমণ করেছিলেন। তার নাম দেওয়া হয়নি, তাকে জুল কারনাইন বলা হয়েছে। জুল কর্ন হতে পারে একটি প্রজন্ম বা একটি জাতি। প্রখ্যাত কোরআন বিশেষজ্ঞ মোহাম্মদ আসাদ ব্যাখ্যা করেন, আল্লাহ কোরআনে কর্ন শব্দটি শিং অর্থে ব্যবহার করেননি। সুতরাং জুলকারনাইন এমন একজন ব্যক্তি যিনি ইতিহাসে 2 বার প্রভাব ফেলেন। তিনি ঈমানদার, সৎ কর্মশীল এবং আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন। যখন তিনি পশ্চিম দিকে ভ্রমণ করেন, তিনি একটি কালো ও কর্দমাক্ত জলাশয়ের কাছে পৌঁছান, যা আমরা কৃষ্ণ সাগর হিসাবে বুঝি। সেখানে তিনি এক জাতির দেখা পান এবং আল্লাহ তার সাথে কথা বলেন। আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন, তুমি তোমার ক্ষমতা কিভাবে ব্যবহার করবে? তিনি উত্তর দেন, আমি আমার ক্ষমতা ব্যবহার করব তাদের শাস্তি দেওয়ার জন্যে যারা দুষ্ট এবং অত্যাচারী, আর যারা ঈমানদার ও সৎকর্মশীল আমি তাদের সাহায্য করব। এটি ছিল প্রথম কর্ণ। সুতরাং যখন দ্বিতীয় কর্ণ আসবে, তখন কৃষ্ণসাগর অঞ্চলে আবারও ক্ষমতার আবির্ভাব হবে এবং সেই ক্ষমতা ঈমানের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে এবং তা অত্যাচারীর বিরুদ্ধে ব্যবহার করা হবে। তারপর তিনি পূর্ব দিকে ভ্রমণ করেন এবং আরেকটি জলাশয়ের কাছে পৌঁছান, যা কাস্পিয়ান সাগর হতে পারে। সেখানে তিনি এক আদিম জাতির দেখা পান। তারপর তিনি এমন এক দিকে ভ্রমণ করেন যা 2টি পর্বতমালার মাঝখান দিয়ে যায়। কৃষ্ণসাগর ও কাস্পিয়ান সাগরের মাঝখানের সেই পর্বতমালার নাম ককেসাস পর্বতমালা। সেখানে তিনি এক জাতির দেখা পান যারা তাকে বলে, ইয়াজুজ ও মাজুজ এই দেশে ফাসাদ করছে। আপনি কি আমাদের এবং তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন? তিনি একটি লোহার প্রাচীর তৈরি করে দেন। এরপর বিশ্ব তাদের থেকে নিরাপদ ছিল। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সেই প্রাচীর ভেঙে দেবেন এবং ইয়াজুজ ও মাজুজকে পৃথিবীতে ছেড়ে দেওয়া হবে। আর যখন তাদের ছেড়ে দেওয়া হবে, তখন সমগ্র মানবজাতি তাদের লক্ষ্যবস্তু হয়ে যাবে। কিন্তু একটি জাতি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারা তারা? আরবরা। নবী বলেন, আরবদের জন্য ধ্বংস, কারণ একটি বড় অমঙ্গল এখন নিকটাবর্তী। তারপর তিনি তার হাত দিয়ে ইশারা করে বলেন, আজ ইয়াজুজ ও মাজুজের প্রাচীরে এতটুকু ছিদ্র হয়েছে। এর মানে আল্লাহর পক্ষ থেকে প্রাচীরটি ভেঙে ফেলা হচ্ছে। নবীজির স্ত্রী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে সৎ লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, যখন খাবাস, নোংরামি, মন্দ বিশ্বে প্রাধান্য পাবে, যখন রাজনৈতিক, অর্থনৈতিক, মুদ্রাগত ব্যবস্থায়, এমনকি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানেও মন্দ ছেয়ে যাবে, তখন আরবরা ধ্বংস হবে। সূরা আম্বিয়াতে আল্লাহ একটি শহরের কথা বলেছেন। আল্লাহ সেই শহরটি ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ সেই শহরের লোকদের বের করে দিয়েছিলেন।
এবং তাদের বের করে দেওয়ার পর তিনি তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন যে তারা আর কখনও সেই শহরটি নিজেদের বলে দাবি করতে ফিরে আসতে পারবে না যতক্ষণ না ইয়াজুজ ও মাজুজকে আল্লাহ ছেড়ে দেন। আর যখন তাদের ছেড়ে দেওয়া হবে তখন ইতিহাসে এমন কিছু ঘটবে যা কেবল একবারই ঘটবে। তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং তাদের অদম্য শক্তি দিয়ে বিশ্বের ক্ষমতা দখল করবে। হাদিসে আছে, আল্লাহ বলেন, আমি আমার এমন কিছু সৃষ্টি তৈরি করেছি যারা এত শক্তিশালী যে আমি ছাড়া কেউ তাদের ধ্বংস করতে পারবে না। যখন তারা বিশ্বের ক্ষমতা দখল করবে তখন তারা সেই লোকদের বনি ইসরায়েলকে ফিরিয়ে আনবে সেই শহরে, যাতে তারা সেটিকে নিজেদের বলে দাবি করতে পারে। কোন শহর এটি? কোরআন আমাদের বলে না, নবী আমাদের বলেন না, আমাদের চিন্তা করতে হবে। জেরুজালেম। এটা দিনের আলোর মতো পরিষ্কার যে আল্লাহ যে শহরটি ধ্বংস করেছিলেন তা হল জেরুজালেম। আল্লাহ বনি ইসরায়েলকে সেখান থেকে বের করে দিয়েছিলেন এবং নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন যে তারা আর কখনও জেরুজালেমকে নিজেদের বলে দাবি করতে ফিরে আসতে পারবে না, যতক্ষণ না ইয়াজুজ ও মাজুজকে ছাড়া হয় এবং তারা বিশ্বের ক্ষমতা দখল করে। তারপর তারা এই লোকদের জেরুজালেমে ফিরিয়ে আনবে। আজ ইহুদিরা জেরুজালেমে ফিরে এসেছে। আমি প্রথমবারের মতো ইহুদি শব্দটি ব্যবহার করছি। এতদিন আমি বনি ইসরায়েল ব্যবহার করছিলাম, কারণ কোরআনে তাদের বনি ইসরায়েল বলা হয়েছে। তাহলে আমি কেন বনি ইসরায়েল থেকে ইহুদি শব্দে পরিবর্তিত হলাম? এর জন্যে আপনাকে চিন্তা করতে হবে। যতক্ষণ না তারা ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করার দাবি জানায় এবং রোমান সরকারকে তা করতে বাধ্য করে এবং তাকে ক্রুশবিদ্ধ হতে দেখে উল্লাস করে, ততক্ষণ তারা বনি ইসরায়েল ছিল। তারা উল্লাস করে বলেছিল, আমরা তাকে হত্যা করেছি। কিন্তু তারা যা জানত না এবং 600 বছর পর্যন্ত কেউ জানত না, যতক্ষণ না কোরআন নাজিল হয়, তা হল, না, তারা তাকে হত্যা করেনি, না, তারা তাকে ক্রুশবিদ্ধ করেনি, বরং আল্লাহ তাদের কাছে বিষয়টি সেরকম প্রতিভাত করেছিলেন। আল্লাহ বলেন, আমি তাকে আমার কাছে তুলে নিয়েছি। কিন্তু তারা উল্লাস করছিল, তাই আল্লাহ এখন বনি ইসরায়েল শব্দটি ব্যবহার করা বন্ধ করে দিলেন, কারণ তাদের সবাই উল্লাস করেনি। যারা তার উপর মসিহ হিসেবে বিশ্বাস করত তারা কাঁদছিল এবং আল্লাহ তাদের নাসারা বলে অভিহিত করলেন। নাসারা মানে যারা আল্লাহর পথে সাহায্যকারী। আর যারা তাকে প্রত্যাখ্যান করেছিল এবং উল্লাস করছিল, আল্লাহ তাদের আল্লাজিনা হাদু বা ইহুদি বলেছেন। সুতরাং আল্লাহ বলছেন যে ইয়াজুজ ও মাজুজ ইহুদিদের জেরুজালেমে ফিরিয়ে আনবে তাদের বহিষ্কারের 2000 বছর পর। কোরআন বলে এটি সব কিছুর ব্যাখ্যা করে। তাহলে এই আশ্চর্যজনক ঘটনার ব্যাখ্যা কোরআনে কোথায়? উত্তর হল, ইয়াজুজ ও মাজুজ তাদের ফিরিয়ে এনেছে, কিন্তু ইসলামিক স্কলারদের জগৎ ঘুমাচ্ছে। এখন ইয়াজুজ ও মাজুজ কারা? উত্তর, আধুনিক পশ্চিমা সভ্যতা। আধুনিক পশ্চিমা সভ্যতা ইহুদিদের জেরুজালেমে ফিরিয়ে এনেছে। আধুনিক পশ্চিমা সভ্যতা জায়নবাদী আন্দোলন তৈরি করেছে, যা ইসরায়েল রাষ্ট্রকে পবিত্র ভূমিতে পুনঃপ্রতিষ্ঠা করেছে। আধুনিক পশ্চিমা সভ্যতা প্রথম দিন থেকেই ইসরায়েলকে টিকিয়ে রেখেছে। আর এখন ডোনাল্ড ট্রাম্পের অধীনে আধুনিক পশ্চিমা সভ্যতা চায় ইসরায়েল আমেরিকার পরিবর্তে বিশ্বের পরবর্তী শাসক রাষ্ট্র হোক। কোরআন একটি ছায়ার কথা বলে, যা 3টি অংশ নিয়ে গঠিত। এটি তাদের সতর্ক করে যারা কোরআনের সত্যকে প্রত্যাখ্যান করেছে। যাও তোমরা সেই ছায়ার দিকে যার 3টি শাখা রয়েছে। এটি একটি মুতাশাবিহ আয়াত যার ব্যাখ্যা করতে হবে। যখন আমরা কোরআনের ব্যাখ্যা করব, আমরা বলবো আল্লাহই ভালো জানেন। আমার ব্যাখ্যা অনুযায়ী এই 3 শাখার ছায়া হল দাজ্জালের ছায়া। আল্লাহ তাদের একজন মসিহের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যিনি স্বর্ণযুগ ফিরিয়ে আনবেন। কিন্তু যখন ঈসা আলাইহিস সালাম এলেন, তারা তাকে প্রত্যাখ্যান করলেন। তারা তাকে ক্রুশবিদ্ধ মৃত দেখে নিশ্চিত হলেন যে তিনি মসিহ নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন যে আল্লাহ দাজ্জালকে সৃষ্টি করেছেন যে মসিহের রূপ ধারণ করবে। সে রাজনৈতিক, অর্থনৈতিক, মুদ্রাগত এবং শিক্ষা ব্যবস্থায় কাজ করছে। এখন সে একটি ছায়া, কিন্তু ইতিহাসে একটি নির্দিষ্ট মুহূর্তে সে আর ছায়া থাকবে না এবং সশরীরে আবির্ভূত হবে। প্রখ্যাত পাকিস্তানি পণ্ডিত ডক্টর ইসরার আহমেদ সুন্দরভাবে বলেছেন, আসন্ন ঘটনাগুলো তাদের ছায়া আগে ফেলে। দাজ্জালের ছায়ার 3টি অংশ হল প্যাক্স ব্রিটানিকা, প্যাক্স আমেরিকানা এবং প্যাক্স জুডাইকা। আমি 25 বছর আগে জেরুজালেম ইন দ্য কোরআন বইটি লিখেছিলাম এবং বইটির প্রবাচ্ছদ এই 3টি ছায়ার অংশ নিয়ে গঠিত। সুতরাং আধুনিক পশ্চিমা সভ্যতা দাজ্জাল দ্বারা সৃষ্ট এবং এটি ইসরায়েলকে একটি যাত্রায় নিয়ে যাচ্ছে। এটাই ইসরায়েলের শেষ যাত্রা হবে। এই যাত্রার শেষে ইসরায়েল সম্পূর্ণরূপে ধ্বংস হবে। আর ইয়াজুজ ও মাজুজ আধুনিক পশ্চিমা সভ্যতায় ক্ষমতা নিয়ন্ত্রণ করে। এখন যখন দ্বিতীয় কারণ আসবে, তখন কি হবে?
যখন দ্বিতীয় কারণ আসবে, ইয়াজুজ ও মাজুজ দ্বিতীয়বারের মতো পরাজিত হবে। আমি সেই পরাজয় এখন ঘটতে দেখছি। দ্বিতীয় কারণ সোভিয়েত ইউনিয়ন হতে পারে না, কারণ তারা ঈমানহীন ছিল। এটি ওসমানীয় সাম্রাজ্যও হতে পারে না, কারণ তারা অর্থোডক্স খ্রিস্টান বিশ্বের উপর অত্যাচার করেছিল। তাহলে দ্বিতীয় কারণ কখন আসছে? যখন চীন, যেটা একসময় কমিউনিস্ট ছিল, রাশিয়ার সাথে মৈত্রী স্থাপন করে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর চীন দেখতে পায় রাশিয়া তার খ্রিস্টান পরিচয়ে ফিরে যাচ্ছে। চীন বুঝতে পারে যে রাশিয়ার খ্রিস্টধর্ম ওয়াশিংটনের খ্রিস্টধর্ম থেকে আলাদা। তাই চীন দ্রুত রাশিয়ার সাথে বন্ধুত্ব এবং অবশেষে জোট গঠন করে। এই চীন রাশিয়া জোট এখন ইয়াজুজ ও মাজুজের শাসনের জন্যে সবচেয়ে বড় হুমকি। 2014 সালে তারা ইউক্রেনে একটি ভুল করে। তারা ইউক্রেনের শাসন পরিবর্তনের জন্য প্রচুর অর্থ ঢালে। এর ফলে রাশিয়া ক্রিমিয়া রুখোদ্ধার করে। ক্রিমিয়া রুখোদ্ধার করার পর রাশিয়া এখন কৃষ্ণসাগর নিয়ন্ত্রণ করে। আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমরা এখন দ্বিতীয় কারণ প্রত্যক্ষ করছি। ইয়াজুজ ও মাজুজ দ্বিতীয়বারের মতো পরাজিত হতে চলেছে, এবং এটি এখন ইউক্রেনে ঘটছে। যখন উত্তরে ইয়াজুজ ও মাজুজ পরাজিত হবে, তখন তাদের উপস্থিতি কেবল পবিত্র ভূমিতেই সীমাবদ্ধ থাকবে। এবং যদি আপনার অন্তর্দৃষ্টি থাকে এবং আপনি সঠিকভাবে কোরআন অধ্যয়ন করেন, তাহলে আপনি অনুমান করতে পারবেন যে ন্যাটো ইসরায়েলে ইন্টারভেন করবে, এবং সেখানেই তারা আল্লাহর দ্বারা ধ্বংস হবে। আমি এখন থামতে চাই। প্রশ্নোত্তর পর্বে আমরা রাজনৈতিক, অর্থনৈতিক এবং মিলিটারি বিশ্লেষণ নিয়ে আলোচনা করতে পারি। ধন্যবাদ। প্রশ্নকর্তা: দক্ষিণ আফ্রিকার জন্য সতর্কবার্তাটি কি? এখন তারা আপনাদের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধ শুরু করবে, বিশেষ করে ট্রাম্পের অধীনে। আপনারা ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে অপমানিত হতে দেখেছেন। ইব্রাহিম রাসূল যা করেছেন তা হল তাদের আসল চেহারা প্রকাশ করা। এখন পুরো বিশ্ব সেই সাক্ষাৎকারটি দেখতে চাইবে। দক্ষিণ আফ্রিকা সরকারকে এখন বুঝতে হবে যে এটি ঝড়ের শুরু মাত্র। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপ আপনাদের বিরুদ্ধে অর্থনৈতিক এবং মুদ্রাগত যুদ্ধও শুরু করবে, আর সেখানেই দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলার মতো অবস্থায় পড়তে পারে। যদি আপনারা এই ঝড় থেকে বাঁচতে চান, তাহলে আপনাদের নিজেদের রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে হবে। একটি পদক্ষেপ হতে পারে সোনা ও রূপার মুদ্রাকে বৈধ মুদ্রা হিসেবে ঘোষণা করা। যদি আপনারা তা করেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কিন্তু দক্ষিণ আফ্রিকা সোনা উৎপাদনকারী দেশ। যখন আপনারা সোনা ও রূপার মুদ্রা তৈরি করবেন এবং তা বাজারে আনবেন, তখন দেশের প্রত্যেক শ্রমিক সোনা ও রূপায় তাদের মজুরি দাবি করতে পারবে। আর যারা সোনা ও রূপায় মজুরি পাবে, তারা মুদ্রাস্ফীতির আক্রমণ থেকে নিরাপদ থাকবে, কারণ সেখানেই তারা আপনাদের সবচেয়ে বেশি আক্রমণ করবে। প্রশ্নকর্তা: ইয়াজুজ ও মাজুজ কি আমেরিকা ও ইসরায়েল? আমি আপনাদের ব্যাখ্যা করেছি যে ইয়াজুজ ও মাজুজ হল তারা যারা আধুনিক পশ্চিমা সভ্যতায় ক্ষমতা নিয়ন্ত্রণ করে। আমি এর বাইরে কিছু বলবো না। আমি আপনাদের জন্য সবকিছু তৈরি করে দেব না। আপনাদের নিজেদেরও কিছু চিন্তা করতে হবে। আমি বলেছি যে ইয়াজুজ ও মাজুজ শুধু আধুনিক পশ্চিমে নয়, ইসরায়েলেও ক্ষমতা নিয়ন্ত্রণ করে। আমি এর চেয়ে বেশি কিছু বলবো না। প্রশ্নকর্তা: দাজ্জাল কি একটি সিস্টেম নাকি একটি বাস্তব সত্তা? এই মুহূর্তে দাজ্জাল একটি ছায়া। আমি সূরা সাদের আয়াতটি উদ্ধৃত করেছি এবং বলেছি এটি আমার ব্যাখ্যা, এবং আল্লাহই ভালো জানেন। কিন্তু এমন একটি মুহূর্ত আসবে যখন ছায়াটি অদৃশ্য হয়ে যাবে এবং দাজ্জাল মানব রূপে আবির্ভূত হবে। কখন এটি ঘটবে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জেরুজালেম বিশ্বের কেন্দ্রবিন্দুতে থাকবে, যেমনটি আজ আছে, তখন মদিনা বিরান হয়ে পড়বে। যখন মদিনা সেই অবস্থায় থাকবে, তখন পরবর্তী ঘটনাটি হবে মালহামা বা মহাযুদ্ধ।